হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ভোকেশনাল সাবজেক্ট হিসাবে HRM রেখেছো তাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি এর আগে দিয়েছি। এছাড়া তোমাদের এর আগে আরও 13টি MCQ প্যাটার্নের প্রশ্নের উত্তর আমি দিয়েছি। আজকে আমি তোমাদের 16টা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। চলো তোমরা দেখে নাও, এবং পরবর্তীতে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো, তোমরা চ্যানেল ফলো করো। চলো দেখে নাও। আজকের প্রশ্নগুলো হচ্ছে, 1 নাম্বার দেখো, মানব সম্পদ পরিকল্পনা করার সময় নিচের কোনটি বাধা? HR তথ্য প্রায়ই কৌশল প্রণয়নে ব্যবহৃত তথ্যের সাথে বেমানান। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা পড়বে, তাহলে এটা তোমাদের পড়তে বুঝতে সুবিধা হবে। এরপরে দেখো 2 নাম্বার দেখো, নিম্নলিখিতগুলি মানব সম্পদ পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রার্থীদের একটি পুল তৈরির সাথে সম্পর্কিত: উন্নয়ন, প্রশিক্ষণ, নিয়োগ এবং উপরের সবগুলি। অ্যান্সার হচ্ছে তোমাদের নিয়োগ। দক্ষতা হলো জ্ঞান, দক্ষতা, আচরণ সবকটি। তাহলে অ্যান্সার হচ্ছে কি? উপরের সবকটি অ্যান্সার। তার মানে জ্ঞানও মনে রাখতে হবে, দক্ষতাও মনে রাখতে হবে, আচরণও মনে রাখতে হবে। যদি প্রশ্নটা ঘুরিয়ে দিয়ে এর একটা পয়েন্ট দেয়, তাহলে তোমাদের ওই একটা পয়েন্টটা মনে রাখার জন্য তোমাদের প্রত্যেকটাই মনে রাখতে হবে। এরপর দেখো, একটি সংস্থা থেকে স্বেচ্ছায় এবং অনিচ্ছাকৃত স্থায়ী প্রত্যাহারকে ড্যাশ বলা হয়? টার্ন ওভার। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এরপরে দেখো, প্রশিক্ষণ এবং উন্নয়ন কিভাবে একটি প্রতিষ্ঠানকে প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করে থাকে? তাহলে তোমরা এইভাবে পড়বে: কর্মক্ষমতা, শালীনতা, অপসারণ, ব্যক্তিদের শেখার যোগ্যতা এবং অনুপ্রেরণা থাকে, ক্ষমতার অভাবের কারণে ঘাটতি হয়, এগুলির কোনোটিই নয়। অ্যান্সার হচ্ছে কি? কর্মক্ষমতা, শালীনতা, অপসারণ ঘটিয়ে থাকে। তাহলে হচ্ছে এইটা অ্যান্সার। এরপরে আসছি, দেখো এখানে এটা করবে, সফল মানব সম্পদ পরিকল্পনার জন্য পূর্ব প্রয়োজনীয়তা কি কি? তাহলে অ্যান্সার হচ্ছে শীর্ষ ব্যবস্থাপনা সমর্থন, ব্যক্তিগত রেকর্ড সম্পূর্ণ হতে হবে, পরিকল্পনার কৌশল সর্বোত্তম হওয়া উচিত। সবকটাই অ্যান্সার, তাই প্রত্যেকটা মনে রাখতে হবে। এরপর দেখো, ড্যাশ হলো চাকরির একটি আনুষ্ঠানিক ও বিস্তারিত অধ্যয়ন: কাজের সমৃদ্ধি, কাজের মূল্যায়ন, কাজের শ্রেণীবিভাগ, কাজের বিশ্লেষণ। অ্যান্সার হচ্ছে কাজের মূল্যায়ন। তারপর এটা দেখো, চাকরি সম্পর্কে তথ্য সংগ্রহের প্রক্রিয়া হচ্ছে কাজের বিশ্লেষণ, কাজের বিবরণ, কাজের সরলীকরণ, কাজের সমৃদ্ধি, কাজের বিশ্লেষণ। এরপরে আসছি, দেখো পরের প্রশ্ন, প্রচারের মানদণ্ড সর্বদা ড্যাশের ওপর ভিত্তি করে? সুপারিশের ওপর। তারপরে দেখো, সাংগঠনিক আচরণ প্রভাবিত শক্তি হচ্ছে মানুষ, প্রযুক্তি, পরিবেশ সবকটাই, তাই প্রত্যেকটা মনে রাখতে হবে। কর্মচারীদের প্রতিস্থাপনের একটি চিত্রায়ন হলো প্রতিস্থাপন চার্ট। HRM প্রকৃতিতে ব্যাপক। তারপরে দেখো এখানে আসছি, যে ভূমিকায় একজন ব্যবস্থাপক তার অধীনস্থ নেতৃত্ব দেন এবং তাদের ইচ্ছুক সহযোগিতার জন্য অনুপ্রাণিত করেন তাকে বলা হয় নেতার ভূমিকা। তারপরে দেখো, মানুষের সামাজিক আচরণ সম্পর্কে জ্ঞান সঞ্চয় করার বৈজ্ঞানিক পদ্ধতি কোনটি? সমাজ বিজ্ঞান। কাজের বৃদ্ধি হচ্ছে অনুভূমিকভাবে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে। কাজের বৃদ্ধি কীরকম হয়? ঊর্ধ্বমুখী না নিম্নগামী, নাকি অনুভূমিকভাবে, নাকি উলম্বভাবে? অনুভূমিকভাবে কাজের বৃদ্ধি। পরের প্রশ্ন দেখো, চাকরির বিশ্লেষণ হলো ড্যাশের একটি আনুষ্ঠানিক এবং বিস্তারিত অধ্যয়ন? চাকরি। তাহলে আজকে এই অবধি দিয়ে দিলাম। এই প্রশ্নগুলো ভালো করে নাও, এবং পরবর্তীতে আরও কয়েকটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, তাতে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। তোমরা চ্যানেল ফলো করো এবং প্রশ্নগুলো কালেক্ট করে নাও, পরীক্ষার প্রস্তুতি নাও। এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।